আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আমরা যে হাঁস মুরগি পালি তার পাশাপাশি আমাদের দুইটা গরু আছে। তো গরু আমরা দেখাই না, কারণ এরা হচ্ছে বড় প্রাণী, আসলে এদেরকে দেখাই না। বদ নজর যেটা আছে ওইটা কিন্তু সত্য। তো আলহামদুলিল্লাহ, এই বাছুরটা এই বকন বাছুর ছিল। এটা মূলত বাছুর দেবে আজকে। তো এর লক্ষণ দেখে আর কি বোঝা যাইতেছে যে এই বাছুরটা বাছুর দেবে। আর এই যে এই পুস্কু বাছুর, এটা হয়েছে এই যে এটার পেট থেকে এটা গাভী। এইটার এই গাভীর বাছুর হচ্ছে এই যে বড় এইটা এইটা আলহামদুলিল্লাহ বাছুর দেবে আজকে। তো এই যে বাছুর দেওয়ার যে পেইন আর কি, মানে ব্যথাটা, বাচ্চা প্রসবের ব্যথাটা শুরু হয়ে গেছে আর কি, একে দেখে বোঝা যাইতেছে। সকালে তেমন ছিল না। তো এখন একটু আগে আমি যখন আসছি, মানে গরুকে খড় দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, তো দেখিতেছি খুব ফালাফালি করতেছে, সেই জন্য আর কি বুঝতে পারলাম। তো এই যে এই বাছুর এইটা যখন বাছুর দিবে তখন এ ফালাফালি করছিল। তো এটা যে বাছুর দিয়েছিল ওই ভিডিওটা আমরা দিছিলাম চ্যানেলে। মানে এটা ফালাফালি করার আধা ঘন্টার ভিতরে বাচ্চা হয়ে একদম প্রায় শুকানো হয়ে গেছিল। তো এটা কিন্তু নতুন বকনা। তো এই যে আছে। তো বাচ্চা দেওয়ার পূর্বে কিছু গরুর কিছু সিমটম আছে, যে এই যে আপনার উলান নেমে যায়, আর এই যে অংশটা এটা ডেবে যায়, দুই সাইডে এটা ডেবে যায়। এবং গরুর যে পেট, এই যে পেটের যে এইরকম অংশ, এটা ডান সাইডে, এই যে দেখেন বাম সাইডের তুলনায় ডান সাইডে কিন্তু একদম ভেঙে বসছে। তো এটা এইগুলো হচ্ছে মূলত লক্ষণ। তো দেখা যাক কি হয়। আপাতত ভিডিওটা আমরা অফ করে রাখবো। দুইটা গোয়াল, আমাদের মূলত দুইটা গোয়াল ঘর আছে। দুইটা গোয়াল ঘরের মধ্যে এই গোয়াল ঘরটা দেখেন কি অবস্থা হয়েছে। তো এই গোয়াল ঘরটা আমরা পরিষ্কার করব। আর এখানে একটা ম্যাট আছে, ম্যাট বা যেইটাই বলুক না কেন, এখানে একটা ম্যাট আছে। এই ম্যাটটা আমাদের দরকার পড়বে, কারণ গরু যখন গোয়ালে ভিতরে দিবে, বাচ্চা দেবে, তখন কিন্তু বাচ্চাটা হওয়ার পরে দাঁড়াতে প্রচুর কষ্ট হবে। আর গোয়ালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আছে। ওই ম্যাটের পাশাপাশি আর কিছু একটা দিয়ে আমরা এই আমাদের দুয়ারের মধ্যে দেব, বাহির করে দেব গরুকে। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন। তো ওই যে গরুর কিন্তু ওই যে দেখেন পেন শুরু হয়ে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি গরুটাকে আগে বাহিরে বের করে আনবো, কারণ বাহিরে বাচ্চা দিলে খুব ভালো হবে। গরুর যে ইটা পরে বাচ্চা দেওয়ার পরে ওইটা বাহিরে পড়লে, রক্তমুক্ত পড়লে ভালো হবে। গরুটা বাহির করার পরে গোয়ালটা আমরা পরিষ্কার করে দেবো, এবং এখান থেকে আগে আমরা একটু ম্যাটটা বাহির করে নেই। এখন দেখেন অবস্থা কি গোয়ালের। আলহামদুলিল্লাহ, তো বাছুর হয়েছে। তো এখানে বকন বাছুর হয়েছে, দেখেন কি বড়, মোটামুটি ভালোই বড় বাছুরই হয়েছে। এই যে আহ, এটা মূলত লাল কালারের হয়ে যাবে, এই যে গরুর মতো একদম কালার হয়ে যাবে। তো ভিজা শরীরের কারণে বোঝা যাইতেছে না কালারটা। তো গোয়াল ঘর থেকে বাইরে আনছিলাম, দেখেন খেয়ারের কি অবস্থা। তো ওই যে এখানে প্রথমবার যেহেতু বিয়েছে, সেহেতু একটু শাল দুধ টেনে দিতে হয়েছে। এখানে টেনে ফালাই দিছিলাম অল্প একটু, যেহেতু প্রথমবার। এই যে প্রচুর কষ্ট হয়েছে গরুটার প্রথম বছর দিতে। তো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।